We have a contract with Tunku Harun, who's the grandson of the father of nation of Malaysia, and he has his own company called Tunku Harun Global Football Club, and they are directly working with Real Madrid, and they're in a very close relationship with us. He was in Bangladesh earlier, last year, if I'm not mistaken, last year. He was here along with Topo Anur Suzana, who's his mom, and they were here together. We also had a friendly match between India and Bangladesh with their presence. Yes. One thing, last time you said, last October, Hello Super announced the same thing. Yes. And they will take, they will select each and they will contract training and take Madrid by this year June. Now Yes. it happened in last 8 months, and you are coming again and you are telling the same. How the people keep take on that? Okay. First of all, when we have started this event, yes, we have announced that everyone is able to send their videos. But due to receiving a lot of requests through our social media, through our own users, that please extend this time, Because of them, we had to extend this time, and now is the final one. So the first round, we made it 6 months, so that everyone has enough time to upload their videos starting from now till 31st of December. So for the request of our own users and footballers, we have extended this event. This is the reason. How many players you received How many clips you received? So far, 6,000. 6,000 video uploads. So with no promotion, nothing. It was just a small announcement that we have done with our friendly match in Kumila. Yes. So now we are going for bigger promotion. Not only promotion, we are inviting every young talent in Bangladesh under the age of 15 to download Hello Superstars app. They upload their videos and let our judges and our super judge analyze their skill, and in this way their dream can come true. They can be seen. আমি জাস্ট একটু আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনাদের টার্গেট গ্রুপ হচ্ছে 13 থেকে 15, তো সেক্ষেত্রে আমরা টার্গেট হ্যাঁ 13 থেকে 15 যেহেতু টার্গেট আপনাদের মানে আসলে এই সুপারস্টারসের এই ক্যাম্পেইনটা ওদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আসলে আর কি মেজার্স নিচ্ছেন, স্পেশালি স্কুল বা কলেজে কি আপনারা যাচ্ছেন কিনা এই বিষয়টা নিয়ে? না, এরকম একটা প্ল্যানিং মানে চলছে, বাট এটা তো আসলে প্রেস মিট, কারণ মামুন ভাই, এমিলি ভাই এবং গফর ভাই ওনাদের সাথে সবাই মিলে বসছে রিসেন্টলি, বসে হুট করেই যে প্ল্যানিংটা যে এরকম অ্যানাউন্সমেন্টটা আমরা আরেকবার করি এবং এসে সবাইকে জানাই যে এভাবে করে আমরা একটু জাস্ট হয়েছে। ইভেন প্রমোশনের যে জায়গাগুলো, এগুলো তো আসলে অনেক রুল লেভেল থেকে শুরু করে একদম ম্যাচ পেপার থেকে শুরু করে, যে কথাটা আমি ক্লোজ আপ অনের কথা বলছিলাম, যেমন সেরা কণ্ঠের কথা বলছিলাম, সো এরকম করেই ম্যাসিভলি করতে চাই আমরা, এবং সেটা করার জন্য আস্তে আস্তে করে অনেক প্রিপারেশন চলছে। এখন তো যেহেতু এটি একটি মানে সোশ্যাল মিডিয়া বেসড এবং এটি অ্যাপ, সো এটা আসলে এই অ্যাপের থ্রুতেই হওয়া উচিত, এবং সেটা সোশ্যাল মিডিয়াকে মানে পোস্টিং করে হোক, সেটা আমাদের এখন ওনার ফেসবুক প্রমোশন, এমিলি ভাইয়ের ফেসবুক প্রমোশন, আমার জায়গা থেকে আমি করা, তারপরে আপনার ভাই একটু স্পিচ দেয়, যে আপনাদের এগুলো করে করে আস্তে আস্তে করছি। সো তারপরে স্পোর্টস মিনিস্ট্রিতে চিঠি পাঠানো হয়েছে। সো আমরা আস্তে আস্তে ছোট, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে প্রশ্নগুলো অ্যারাইজ করেছে আপনাদের আজকে, আমার কাছে মনে হয় যে এটা এই কোশ্চেনগুলো অ্যারাইজ করার মতো, কারণ আমরা আসলে খুবই ছোট ছোট মানে আস্তে আস্তে করে এগোচ্ছি। সো একটা সময় ইনশাআল্লাহ সব মনে হবে যে না ঠিক আছে, মানে এই জন্যই আসলে টাইমটা দিচ্ছি আমরা। থ্যাংক ইউ। গফর ভাই, আপনার কাছে আচ্ছা আমি একটা কথা বলি। হ্যালো, বলতে চাচ্ছেন বলেন। আমি আল মায়ামি মুক্ত খবরে আছি।
আমি জানতে চাচ্ছিলাম যে অনেক দিন আগে আমাদের শিশুরা ওরা দুটিয়া কাপ এবং ডানা কাপ, হ্যাঁ, দুটা কাপ জয়লাভ করে বাংলাদেশে নিয়ে আসে এবং সেখানে খেলেছে তাদের সঙ্গে বিশ্ব রাজত্ব করা ফুটবল টিমগুলা জার্মানি, আর্জেন্টিনা, আমেরিকা ইত্যাদি ইত্যাদি ওদেরকে বড় বড় ব্যবধানে হারিয়ে গেছে। তখন আমরা আশায় ছিলাম যে এই ছেলেরাই ফুটবলে বড় কিছু একটা অর্জন করতে পারে, কিন্তু সেটা ধরে রাখতে পারে। তো আপনি সেই সময়ই ছিলেন, এই ঢাকার মাঠ আপনি এসেছেন, আপনি তো আপনাদের সেই বিষয়টি জানতে চাচ্ছি যে তারা কেন আমি আপনাকে বলি, কোচিয়া কাপ যেটা সুইডেনে হয়েছে ওই মাঠেও আমি গিয়েছি। এটা ছিল একটা স্কাউট জাম্বরি। আমাদের যারা বিএসপিতে খেলেছে তারা কিন্তু টোটাল ফুটবলারেই খেলেছে, আর ওরা এখানে যারা আসছে তারা কিন্তু ওই ধরনের ফুটবল টিম নিয়ে আসে নাই, কারণ ব্রাজিলের যারা আসছে তারা স্কাউট জাম্বরিতে আসছে, আর আমাদেরটা প্রিপারেশন নিয়ে গিয়েছিল। ওটা একটা চমক দেওয়ার জন্য ছিল, বিকেএসপি তখন জনাব এরশাদ সাহেবের নির্মিত এটা একটা, এবং সেখান থেকে কিন্তু আমাদের বহু খেলোয়াড় কিন্তু জাতীয় দলে হাসান আল মামুন, মাসুদ রানা, তারপর খেলেছে। তো ওইটা বিকেএসপির একটা ভালো ছিল সেখানে। তো আমরা এখন যেটা বলতে চাচ্ছি, এখানে যারা আমরা তিনজন এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে যিনি সিওও আছেন উনিও কিন্তু বাংলাদেশের সুনামধন্য একজন নাট্য ব্যক্তিত্ব, সিনেমা জগতের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তো আমরা যারা বাংলাদেশের পার্টি আছে, উনি ইরান থেকে এসেছেন, উনি আছেন সাধু। আমরা কিন্তু এমন কোনো কাজে, যেটার কথা একটু আগে আমাদের সাংবাদিক চঞ্চল এবং আরেকজন বলেছেন, আমি কিন্তু কমিটমেন্টে বিশ্বাসী। আমি যেখানে স্বচ্ছতা যদি না থাকে আমি সেখানে যাই না। উনি যদি স্বচ্ছতার সাথে যদি যে পিরিয়ডটা ওনারা দেরি করেছে, হয়তো ওনাদের কিছু কিছু কাজ বুঝতে পারেনি, হয়তো সময়ের ব্যাপার ছিল। এখন আমরা যখন এখানে ইনভলভ হয়েছি, আমরা সেটাকে কিন্তু পরিপূর্ণতার সাথে কাজ করে আগামী বছরে ছেলেদেরকে পাঠানোর সেই ব্যবস্থা যদি না করতে পারি, আমি এখানে কেন থাকবো? আমি এখানে থাকবো না, আমি করবো না। স্বচ্ছতা থাকতে হবে। এটা ভ্যালি হবে না, এটা কিন্তু অ্যাবসেন্ট না, ট্যালেন্ট যেটা সেটাই হবে আমি মনে করি এই আমাদের হ্যালো সুপারস্টার মাধ্যমে। যদি না হয় সেখানে গাফফার, এমিলি, মামুনের মতন ব্যক্তিত্ব ফুটবলার ধন্যবাদ। কিন্তু আমরা দেখতেছি সেই একই জিনিস আছে, যদিও বলতেছে যে আপনার আপলোডিং সিস্টেমটা দেখাচ্ছে। তাইলে এই যে গত এক বছর না, যদি অক্টোবর থেকে বসে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 8 মাসে তাহলে আসলে তাহলে কি অ্যাক্টিভিটিস ছিল? ঠিক আছে না, এটা আসলে যে জাস্ট পুরো একটা মানে হ্যালো সুপারস্টার, এটা একটা অ্যাপস, আমরা বুঝতেছি একটা এন্টারটেইনমেন্ট বেসড অ্যাপ। এটাকে একটি পরিচিতকরণের জন্যই কি আপনারা বারে বারে এই জিনিসটা করছেন? এটা মনে হয় যে সিইও আপনি নিজেই অ্যান্সার দিতে পারেন। থ্যাংক ইউ। প্রথমত হচ্ছে অবশ্যই একটা নতুন অ্যাপ তো প্রমোশনের জন্য তো অনেক রকম থাকেই। প্রেস কনফারেন্স একবার না করে 2-3 বার করা যায়, ঠিক আছে। মানুষের কাছে যদি আপনারা পৌঁছে দেন সেক্ষেত্রে ততটা উপকার হবে, যতবার পৌঁছে দেবেন ততটা উপকার হবে। সেক্ষেত্রে সেটা ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা চাইবো আমাদের অ্যাপটাকে মানে একদম ম্যাস পিপলে যেন পৌঁছে যায়। সো সেটা হচ্ছে উত্তরটা এটা। আর আগের যেটা, সেটা এমিলি ভাই যেটা বললো, হয়তো প্রথমবার গিয়েছিলেন না, ওইটা প্রমোশনের জন্য ছিল। তখন মনে হয় এই রিয়েল মাদ্রিদের বিষয়টা আমার মনে হয় ছিল না। শুভ একটু বলবে। হ্যাঁ, আমি আমার নিজের নিউজটা দেখাই। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক আছে, আপনাদের কথা ঠিক। ওই হ্যালো সুপারস্টার, এই হ্যালো সুপারস্টার এই একই, এটারই ফলো আপ আজকের এই সংবাদ সম্মেলন। তখন আমরা ওই যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ যে ম্যাচটি ছিল, সেই ম্যাচটিকে আমরা সামনে রেখে ওই প্রমোশনটা ক্যাম্পেইন করেছিলাম। ওখানে কিন্তু আমাদের মালয়েশিয়ার রাজ পরিবার ওনারা এসেছিলেন, আমরা সবাই দেখেছেন। ওই জিনিস, ওই প্রোগ্রামেরই ফলো আপ প্রোগ্রাম আমরা আনুষ্ঠানিকভাবে আপলোডিং প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই দিলাম। এটা আমরা এই ফেজে আমরা এটা চালু করে দিয়েছি। এটা এই রিয়াল মাদ্রিদের যে পাঠানোর যে একটা সেশন থাকে, আমরা নেক্সট সামার সেশনে আমরা রিয়াল মাদ্রিদে তাদেরকে পাঠিয়ে দেবো। আর আসিফ আকবর স্যার, উনি আমাদের এখনো কান্ট্রি হেড হিসেবে, বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি হেড হিসেবে এখনো আছেন।
উনি এখন একটু আমাদের ওনার ওই ব্যক্তিগত যে জানেন উনি গান করছেন, বলিউডে যাচ্ছেন, ওনার একটু গানের এই সব নিয়ে উনি ব্যস্ত আছেন, উনি আমার সাথে যুক্ত আছেন। একই কত তারিখ পর্যন্ত আপনাদের আপলোড করা যাবে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড, যেটা আমরা বলছি যে সিজন 1-এর প্রথম রাউন্ড রেজিস্ট্রেশন প্লাস আপলোড। এটা একটা আমরা ম্যাসিভ প্রমোশনের জন্য আমরা এটার জন্য সময় নিয়েছি। এটা হলো 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের ফার্স্ট রাউন্ড এই আপলোডটা চলবে। তারপরে আমরা সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড, ফিফথ রাউন্ড, সিক্সথ রাউন্ডে চলে যাবো। শেষ করবেন কবে? শেষ করবো আমাদের এপ্রিল 4 এপ্রিল 4-এ আমাদের শেষ হবে। এপ্রিল 4 জি 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 25 সিরিয়াটা রিয়েল মাদ্রিদ যাবে কবে? যাবে ওই যে সামার সেশন বে জুড়িতে সেশনটা আছে, ওই সেশনটা আমরা পাঠাই দেবো ওদেরকে। আমরা নির্বাচন করে ভিসা প্রক্রিয়া যে সময়টা লাগে এই প্রক্রিয়াটা কমপ্লিট করে আমরা তাদেরকে পাঠাই দেবো। গতবার বলছিলেন যে ইন্ডিয়া থেকে যাবে 12 জন, এখান থেকে যাবে 12 জন। এখন 12 জন চলে আসলো, অর্ধেক নেমে আসলো, এবং যে কোনো জায়গা থেকে 8 জন, 10 জন, 5 জন, 2 জন এরকম হতে পারে। এটা হলো ইন্ডিয়া থেকে 12 জন গেছে। এটা হচ্ছে 12 জনই আমরা নিব, কারণ একটা বেস্ট 11 থাকে, ঠিক আছে? বেস্ট 11টা আমরা নিব দুই ইয়ার থেকে, বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকেই নিব। কয়জন করে? এটা আপনার হচ্ছে 6 জন হতে পারে। এই পুরোপুরি স্কিল বেসড হবে। তারাও তাদেরটা স্কিলটা পুরো স্কিলটাকে বেস করে আমরা দেখব। স্যার বললেন আমাদের যে টুর্নামেন্ট ম্যাচগুলো হবে, আমরা ফাইনাল যে ইয়েটা পাবো আপনার হচ্ছে এই রাউন্ডে, সেক্ষেত্রে দুটো টিম খেলবে, তাদের মধ্যে আমরা বেস্ট 12 দিয়ে দিব। সেটা দুই ইয়ের থেকে। আচ্ছা, বাছাই প্রক্রিয়া তো যেটা একটা হচ্ছে অনলাইন বেসড হবে, এরপরে ফিল্ড বেসড যেটা হবে, মানে পরের রাউন্ড গুলো এগুলো কি ঢাকায় বাংলাদেশে হবে না ভারতে? ভারতে হবে, ভারতের পার্ট, ইন্ডিয়া হবে ইন্ডিয়ার পার্ট, এবং ফাইনালটা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। কোথায় হবে? বাংলাদেশে হবে। মানে ইন্ডিয়া থেকে আপনারা 12 জন নেবেন, হ্যাঁ বাংলাদেশ থেকে 12 জন। হ্যাঁ, ওরা ফাইনাল খেলবে, ওখান থেকে বেস্ট 12 খেলবে। আচ্ছা সময় আরেকটা ইনফরমেশন, জি। গতবার আপনারা একই কথা বলছিলেন যে মিউজিক হান্ট শুরু হয়েছে, এটা হলো গত নভেম্বর শেষ হয়ে যাবে। ওইটার কি অবস্থা? ওইটাকে আমরা এটা তো আবার না না বলছিলেন যে আবার আপনারা মিউজিক হান্ট একটা শুরু হয়েছে ভাই, আসলে যে অডিশন মিউজিক সিজন এটা চলছে। এটা ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন ক্লাস আপনারা এখনো চলছে। আমাদের পার্টিসিপেন্ট সারা আছে, নিয়ারলি 6000 ভিডিও আমরা পেয়ে গেছি। গতবার আসিফ ভাই বলছিল যে মিড নভেম্বরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটাকে এখন যেহেতু এটা সারা বিশ্বের বাংলা ভাষাভাষীদের জন্য এবং এটা গ্লোবালি একটা টাস্ক আছে, যার কারণে সবার অনুরোধে মানে অনেকেই আমাদেরকে ফোন দেয় যে আমি আপলোড করতে চাই, আমিও দিতে চাই, গানটা দিতে চাই। যেহেতু এটা ফ্রি রাউন্ড, আমরা এটা ফ্রি রেখেছি, তো তাদেরকে আরো সুযোগ দেওয়ার জন্য আমরা টাইমটা এক্সটেন্ড করেছি। আপনাকে প্রশ্ন এই মানে দেখতে তো বাংলাদেশ মানুষ ভয় থাকে ইবেলি বহুত কিছু দাম ই মানে একটা আতঙ্কের ব্যাপার এখন এই ট্যালেন্ট হান এটা আপনারা কি আপনার এটা কি আপনারা কি মালিকানা আছেন নাকি আপনারা শুধু অনলি আপনাদের বিচারক কথা বলেন ইবেলি কোম্পানি তখন আপনাদের অবস্থা কি হবে? না, এটা তো আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে আমরা আসলে সব বিবেচনা করে ওনার অফিসে বেশ কয়েকবার মিটিং করেছি, কারণ এখানে স্বচ্ছতা না থাকলে তো আসলে ইনভলভমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি গাফফার এবং মামুন যেহেতু জাজ প্যানেলে আছে, আমরা সবকিছু বিবেচনা করেই কিন্তু জাজ প্যানেলে আছি। যদিও বিষয়টা একটু লেন্দি হচ্ছে, আমি জানি আপনারা কোন বিষয়গুলি কিভাবে কোন দিক থেকে বলছেন। লাস্ট যখন আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম, ওখানে আমি ছিলাম, আমরা ওইটা বেসিক্যালি একটা বড় প্রমোশন ছিল। আমরা ভারত এবং বাংলাদেশের একটা ম্যাচ খেলছিলাম, আপনারা জানেন কিনা, কুমিল্লার অনেক। হ্যাঁ, ওইটা আসলে ওই ম্যাচটার ইয়াতে ছিল, ওই ম্যাচকে কেন্দ্র করে কিন্তু প্রমোশনটা ছিল, এবং হ্যালো সুপারস্টার অ্যাপসটাকে জাস্ট মানুষের ভিতরে আর কি ইনভলভমেন্ট করার জন্যই। আর চঞ্চল যেটা বলছেন আসলে ওই রকমের কিছু না, এটা আমার কাছে মনে হয় একটা দীর্ঘমেয়াদী প্ল্যান। এবং জাজ প্যানেলে আমরা 3 জন আছি, আমরা 3 জন বেশ ভালোভাবে বিবেচনা করে আসলে এখানে এসেছে, এবং এটার আমার মনে হয় যে একটা বড় স্বচ্ছতা আছে, এবং ইন ফিউচার এটার একটা বড় কার্যক্রম আপনারা দেখতে পারবেন আসলে। আশঙ্কা না হলে আপনার তখন আপনার অবস্থা কি হবে এটা বলবেন? না হলে যে আবার প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে দুঃখিত সরি বলতে হবে, বাট সেটা কোনো আমার মনে হয় না সেরকম কোনো সুযোগ আছে। আমি একটা প্রশ্ন বলছি কি আপনার এই সুপারস্টার আপনারা যে সংগ্রহ করছেন, আপনাদের এই সংগ্রহ করার পর বাংলাদেশে সংগ্রহ করলেন, করার পর আপনাদের কোনো ক্যাম্প আছে যেটা আবার তার মাধ্যমে সরাসরি আপনাদেরকে সবসময় আপনার যে খেলাধুলা হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশ সুপারস্টার লিগের মাধ্যমে খেলা সারা বাংলাদেশ আন্তঃস্কুল প্রতিযোগিতা বলে, প্রতিযোগিতা বলে, এখন আপনারা ডিজিটালের মাধ্যমে নিয়ে আসছেন।
ডিজিটালের মাধ্যমে সংগ্রহ করে আপনারা এদেরকে কোনো মাঠে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করার কোনো অবশ্যই এটা তো আমরা বললাম যে যখন ফিজিক্যালি তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে প্লেয়ার আমরা সিলেকশন করবো তাদের তো ফিজিক্যালি আমরা এখানে একটা ট্রেন আপ করবো, দেন কিন্তু তারা রিয়েল মাদ্রিদে যাবে। তারা যে ওখানে গিয়ে শুধু ট্রেনিং করবে তা না, এখান থেকে কিন্তু তাদেরকে আমরা একটা ট্রেন আপ করবো লাইক 1 মাস বা 2 মাসের মতো, দেন কিন্তু তারা রিয়েল মাদ্রিদে যাবে। এবং আপনি যেটা বলছেন যে রিয়েল মাদ্রিদ থেকে আসার পর এখানে কি হবে, অনেক সময় হয় যে ক্যানারি ওয়ার্ফে ছিল, আসার পর এখানে তেমন তাদের কোনো ট্রেনিং ব্যবস্থা ছিল না। আমাদের চেয়ারম্যান কিন্তু একটা ফুটবল একাডেমি নিয়ে ভাবছে এবং এটা হয়তো রিসেন্টলি শুরু করবে। তো ওই প্লেয়ারগুলো হয়তো ওই একাডেমিতে আমরা ইনভলভমেন্ট করে দিব, বা যারা ভালো খেলবে তারা বিভিন্ন জায়গায় চলে যাবে। আচ্ছা এমএলএ হ্যাঁ, আমার জানার হচ্ছে এই যে রিয়াল মাদ্রিদের কথাটা বলতেছেন, আমরা আসলে গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড দেখতেছি যে এরকম বড় বড় ক্লাবের কথা বলা হয় এবং ফাইনালি গিয়ে দেখা যায় যে একটা দুইটা আমরা দেখেছি, অনেকেই গেছে, অনেক বাচ্চাদের পাঠানো হয়েছে, স্পেশালি ম্যান ইউতে, তারপরে লিভারপুলের প্রোগ্রামে দেখেছি। কিন্তু নর্মালি এগুলো দেখা যায় যে এরকম খুব বড় সড়ো করেই নামা হয়, কিন্তু পরবর্তীতে রিয়াল মাদ্রিদ বা এরকম বড় বড় ক্লাবগুলো নামিয়েই থাকে, পরে দেখা যায়। এইটা আপনারা কি করে, আপনারা যেহেতু সাবেক খেলোয়াড়রা এটার সাথে যুক্ত হয়েছেন এবং আপনারা সবাই হচ্ছে নামি দামি খেলোয়াড়, তো আপনারা কি করে নিশ্চিত হলেন যে আসলে এই কোম্পানির রিয়াল মাদ্রিদের সাথে আসলেই একটা কোলাবোরেশন হয়েছে বা যোগাযোগ হয়েছে, এটা কি করে নিশ্চিত হয়ে আপনারা আসলে আসতেন? দাদা এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার গিজের আমাদের যে ও আপনাকে পুরো এক্সপ্লেইন করতে পারবে। ওকে, এই প্রশ্নটা শুরু হয়ে দিবে আমাদের ইডি মিস গেজেল মোসেন, মিস Actually, how you collaborate with the Real Madrid? You told এবং এখানে আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার সমস্ত ডিজিটাল, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছে যে 2021 সালে ডিজিটাল বাংলাদেশ হবে, সেটা প্রমাণ হয়ে গেছে। তখন এই ডিজিটালের মাধ্যমে কিন্তু আমরা ট্যালেন্ট হান্ট, কারণ আর আপনার আমাকে বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ে যেতে হবে না। যে জিনিসটা আমরা অলরেডি দেখিয়েছি, সেখান থেকে আমরা কিন্তু ভারত থেকেও কিন্তু আমরা সেভাবে আনতে পারবো এই ডিজিটালের মাধ্যমে। অ্যাট দ্য লাস্ট এই যে আমরা যেটা করব, প্রাথমিকভাবে আমরা দেখব কতজন অ্যাপ্লাই করে আমাদের এই অ্যাপসের মাধ্যমে। তারপরে আমরা যাব 2 দেশের মধ্যে বেস্ট অফ দ্য বেস্টদের নিয়ে একটা 6 দলের মধ্যে একটা টুর্নামেন্ট করব, 6টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করব। সেই টুর্নামেন্ট থেকে আবার বাছাই করা হবে, এই 2 দলের মধ্যে আবার কম্পিটিশন হবে। সেই 2 দল থেকে বাছাই করা হবে লাস্ট 12 জনকে, সে যেই হোক না কেন, বাংলাদেশের মানে থেকেও এবং ভারতের থেকে। তো এই প্রোগ্রামটা আমরা নিয়েছি এবং এটা ইনশাআল্লাহ আমরা শুরু করে দিয়েছি এটা এই বছরের মধ্যে, কারণ এটা আমাদেরকে পাঠাতে হবে, এই কারণে নেক্সট সিজনটা আমাদের করতে হবে, কারণ এটা প্রি সিজনে এই ট্রেনিংটা হয়। তো আমাদের কাছে যতটুকু আছে এটা অলমোস্ট মাস খানিক ট্রেনিং তারা করাবে তাদের খরচে সবকিছু, এবং সেখান থেকে যদি তারা ভালো করে আসে ডেফিনেটলি বাংলাদেশের জন্য উপকৃত হবে, ভারতের জন্য উপকৃত হবে, ফুটবলের জন্য উপকৃত হবে। তো এই কাজটি করার জন্য আমার সাথে আসলে নাম বলেছি আব্দুল্লাহ এবং আমাদের গজল, আমাদের নীরব, আমাদের মামুন এবং এমিলি, আমি সহ এখানে আছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন। ধন্যবাদ। হ্যালো সুপারস্টার আমরা মানুষের যে তারা অনুরোধ ছিল এখানে আসিফ এবং আকবর নামে গায়ক বাংলাদেশের আপনার মানে বলেন, আমি বলেন যে আপনার যেটা বললেন তাই উনি বলেন কথা হচ্ছে বর্তমান কজন ছিল বাংলাদেশে দেখে এবং এই সুপারস্টার এবং সুপারস্টার একটি না, একটা দেখতে উনি কোথায় এবং আপনারা বলছেন এবারে কতটা কি এইসব প্রশ্ন সর্বপ্রথম হচ্ছে ওই সময় আমি ছিলাম না, বাট আসিফ ভাই আমাদের সাথে আছেন এবং ওই হ্যালো সুপারস্টার, এই হ্যালো সুপারস্টার। আর গতবারের যে প্রেস কনফারেন্স, ওই বিষয়ে আমার কাছে মনে হয় যে শুভ
ওটা আমার একটা ফ্রেন্ডলি মেসেজ ছিলাম আপনার এই হ্যালো সুপারস্টারকে আসলে না না তখন ওটা আপলোডিং এর ইয়েটা হয় না, আপলোডিংটা আজকে আমি গত অক্টোবর মাসে, ঠিক আছে, যে এটা আপনারা প্রেস কনফারেন্স করছিলেন, আমরা জানি আপনারা আমাদের ফুটবলকে অনেক বেশি ভালোবাসেন। ফুটবলের কিছু বলেই আপনারা কিন্তু দৌড়িয়ে আসেন এবং ফুটবলের কথা শুনলেই আপনারা ঘরে বসে থাকেন না। আমি ধন্যবাদ জানাই যারা এখানে আসছেন, যেসব সাংবাদিক সবাই যারা জিনিস জানি, কৃতজ্ঞতা জানাই যে আমাদের ডাকে আপনারা চলে এসেছেন। আমি এই হ্যালো সুপারস্টারের দায়িত্বটা এই কয়েকদিন আগে আমাকে এমডি এবং মামুন এবং ওনাদের মালিক ডক্টর কামরুল স্যার আমাকে ডেকে নিয়ে গেছিল, সাথে পরিচয় করে দিয়েছিল নীরবকে, পরিচয় করে দিয়েছিল এক্সিকিউটিভ ডাইরেক্টর গ্যাজেলকে, এবং আমাদের মাঝে আরেকজন আছেন, তিনি হলেন আব্দুল্লাহ ফ্রম আফ্রিকা। তো আব্দুল্লাহ, আমরা আসলে ওনারা আমাদেরকে সেই সম্মানে সম্মানিত করেছে এবং আমি অনেক ভেবে চিন্তেই কিন্তু একটা দায়িত্ব নিয়েছি। এটা ভারত এবং বাংলাদেশ যৌথভাবে, যিনি আমাদেরকে স্পন্সর না বলতে গেলে সমস্ত কিছুই আমাদের টিঙ্কু আব্দুর রহমানের নাম যারা শুনেছে, মালয়েশিয়ান প্রধানমন্ত্রী রাজা ছিলেন, তার নাতি কিন্তু এটার সাথে অতপ্রতভাবে এবং তার রানীও জড়িত আছে। তো ডক্টর কামরুল সাহেব যখন আমাকে বললো যে জাফর ভাই আমরা এরকম একটা কিছু করতে যাবো এবং আপনি আমাদের সাথে থাকবেন কিনা, তো আমি এই অপরচুনিটিটা মনে করলাম যে না, এটা থাকা এমনই দরকার, কারণ আমরা 13-15 কোনো সময় কোনো আমাদের এই পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে কোনো রকমই এই ট্যালেন্ট হান্ট এবং এই প্রোগ্রামটি করেনি। তো বয়সটা হলো 15, আমরা 13 বলছি, 13-15 বলছি, কিন্তু বয়সটা অ্যাকচুয়ালি 15। আমরা এই 15 ইয়ার্সের ছেলেদেরকে যদি আজকে ভারত বাংলাদেশের যৌথভাবে 12 জন খেলোয়াড় যাবে, সেখানে 4 জন আমাদের হতে পারে, ওদের 8 জন, আমাদের 8 জন হলে ওদের 4